হয়েছিল তো আপনাদের? আশা হয়েছে, আমি দুবার এসে গেছি। এই বোনপো দিদির ছেলে। আচ্ছা। 1.5 বছর থেকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন বলুন। 1.5 বছর থেকে অ্যাপয়েন্টমেন্ট করার পর 9 মাসে পেয়েছি। আচ্ছা। একদম জিরোতে ছিল ছেলে, জিরো। তারপরে বাবা বাইরে এসেছিলাম, সবার মুখে শুনছি, বুঝতে পারছি না। তারপরে বললো ঠিক আছে, বাবার ফটো প্রতিষ্ঠা করো। দিদি এখান থেকে ফটো প্রতিষ্ঠা করে নিয়ে গেল, হয়ে গেল। ঘরে বাবা সব বসিয়েছে। তারপরে দেখছি ছেলে আস্তে আস্তে করে, এত লোন ছিল বাবা, কেউ কিন্তু বাবা সাপোর্ট করেনি। আপনি বলেছিলেন ওর অফিস ছিল কৈখালিতে বাবা, অ্যাভিয়েশন কানেক্ট। আপনি বলেছেন যে ওর অফিসে শ্মশানের ছাই দিয়ে ক্ষতি করা। যাই হোক, তারপরে যখন বাবা ওর অনেকটা হয়ে গেছে, ঘরে আপনার কৃপায়, আপনার মহাদেবের কৃপায় অনেক জিনিস ও করে নিয়েছে। ঠিক আছে, আমি তখন বললাম, পুজো দিতে এসেছিলাম বাবাকে, তখন বললাম বাবু একবার চল না, বাবার দর্শন একটা আশীর্বাদ না, আমি যদি কোনোদিন অফিস করতে পারি। খুব ভালো। বললাম বাবা, ছেলে বলছে অফিস করবেন। আপনি বলেছিলেন এই ঝামেলার আগে, আপনি বলেছিলেন যে এই বছরই অফিস করবে। বাবা ও অফিস করেছে, ও এখন পুজো দিতে এসেছে। তুমি খুশি তো? বাবা 15 দিন হয়ে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো? বলো জয় শিবধাম। জয় শিব। খুব ভালো, খুব ভালো। বাবা অফিস রেডি, ও বসতে চাইছে না, বলছে না বাবা যা দেবে আমি সেই নিয়ে বসবো। বাবা এখন আমি চাইছি বাবা ওর অফিস জানি ক্ষতি না হয়। না, সেটা আমি বলে দিচ্ছি। অফিস আছে এয়ারপোর্টে, যাতে ওর স্টুডেন্টরা আসে, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, বাড়িওয়ালা ভাড়া দিতে পারে ও যাতে। ঠিক আছে, ওর জানি কেউ ক্ষতি না করে। ওই কিন্তু আমাদের গাছ। একদম একদম। ঠিক আছে, নিশ্চয়ই ও করলেই আমরা খেতে পারবো। নিশ্চয়ই। ঠিক আছে বাবা? আচ্ছা তুমি না বাবা চলে যাও বাবাকে।